ভাবুন, যখন ঠান্ডা পড়ে বা বৃষ্টি হচ্ছে তখন এক বাটি গরম মোমোর স্যুপের উষ্ণতা আমাদের কতটা শান্তি দেয়। নরম মোমো আর সুগন্ধি স্যুপের প্রতিটি চুমুক যেন মনকে ভরিয়ে দেয়। এই খাবারটি বন্ধুত্ব আর পরিবারের সাথে ভাগ করে নেওয়ার আনন্দকেও বাড়িয়ে তোলে। একসাথে বসে স্যুপ খাওয়াটা শুধু পেট ভরানো নয়, বরং ভালোবাসার বন্ধনকে আরও মজবুত করে তোলে। মোমো স্যুপ তাই শুধু স্বাদের জন্য নয়, এটি আমাদের আবেগকেও স্পর্শ করে। খুশি মনে রাঁধুন, ভালোবাসায় ভরুক মন, টুকিটাকি ব্যঞ্জনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো বাড়িতে বসেই খুব সহজে অথেন্টিক মোমো স্যুপ কিভাবে তৈরি করা যায়। চলুন এক নজরে দেখে নিই এই স্যুপ বানাতে কি কি উপকরণ লাগছে। সাদা তেল, চিকেন বোন, পাতিলেবু, আদা কুচি ও রসুন কুচি, স্প্রিং অনিয়ন, ধনেপাতা কুচি, বিনস, গাজর, বাঁধাকপি, কুচনো পেঁয়াজ, সয়া সস, লবণ, গোলমরিচ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা। স্যুপের জন্য প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। আমি 2 লিটার জলের স্যুপ বানাচ্ছি। এখানে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জলের সাথে লবণটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব যে চিকেন বোন নিয়েছিলাম সেইটা। চিকেন বোনটা ভালো করে ফুটে যাওয়ার পর দেখবেন এরকম ফেনা ফেনা বেরোবে। এই ফেনাগুলো উপর থেকে ছেঁকে তুলে দেবেন, না হলে চিকেন যে স্যুপটা সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। চিকেনটা পাশে সেদ্ধ হতে হতে আমি এখানে ফোড়নটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু ভালো মতো গরম করে নিতে হবে। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু মোমো স্যুপ বানাচ্ছি, আমি যাদের থেকে স্যুপ বানানোটা শিখেছি তারা সাদা তেলই ব্যবহার করে, সেই জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। এটা ভালো মতো একটু নেড়ে নিতে হবে। ফোড়নটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো এবার একটু মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, বাঁধাকপি কুচি, কুচনো পেঁয়াজ। আমি কিন্তু সবকিছু 1 কাপ পরিমাণ ব্যবহার করছি, আর কুচানোগুলো দেখুন কতটা ফাইন চপ করা আছে। এরপর দিয়ে দিলাম বিনস কুচি, স্প্রিং অনিয়ন কুচি। সব কিছু ভালো করে আবার মিশিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে।
ভালো মতো সব কিছু ফুটে গেলে পরিমাণ মতো লবণ দিতে হবে। আমি এই স্যুপটা আলাদাভাবে করছি ঠিকই, কিন্তু আপনারা চাইলে যে স্টিমারে মোমোটা স্টিম করবেন তার নিচে যে বাটিটা আছে সেখানেই করতে পারেন, কারণ দোকানে সেইভাবেই করে। আমি যেহেতু পরিমাণটা বেশি রেখেছি সেই জন্য আমি এইভাবেই করছি, আর ভিডিওর জন্য আমি সুবিধাতে এইটাই করছি। এখানে আমি 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে বলে রাখি, পাতিলেবুর জায়গায় আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু একসাথে আবার মিশিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে। দেখুন কতটা ভালোভাবে ফুটছে জিনিসটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। স্যুপ কিন্তু মোটামুটি রেডি। এবার আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু মোমো স্যুপে এটা দেয়, দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু ডিমটা এক জায়গায় জমাট বেঁধে যাবে। স্যুপ একদমই রেডি। সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি স্যুপটা টেস্টের জন্য এখানে দিলাম বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এটি তৈরি করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।